ওরে আল্লাহ রে কি খারাপ লাগতেছে আজকে রোদ্র উঠছে অনেক কড়া রোদ্রে মনে হয় যে শরীর ফাইটে যাবো গা তাপে যাই হোক বাকি কাজগুলা একটু পরে করবো একটু বিশ্রাম নিয়ে নেই তারপর বাকি কাজ দেখা যাবে না প্রচুর খারাপ লাগে এটা আবার কি দেখা যায় কলসির মতন না আবার অন্য কিছু ধরলে আবার একটা স্টিলের কলসি হাল্লা তুমি আদিস কান আমার কপাল মানুষ কত কিছু পায় কাঁসার কলসি পায় সোনার কলসি পায় রূপার কলসি পায় আর আমি পাই যে একটা সিলভারের কলসি যদি এটাতে কিছু থাকতো তাও মনে বুঝাইতাম কিচ্ছুই নেই যাই হোক বাড়িতে নিয়ে যাই একটু বিশ্রাম নিয়ে নেই অনেক কষ্ট হয়েছে কাজটা করতে তারপর বাকি কাজটা আবার করা যাবে না খাইমু না আমটা আমি আমার বউয়ের লেগে লয়ে যাম কই রাখি ও আমি আবার চিন্তা করি কে একটা তো পাইছি সিলভারের কলসি নয় কাজেই লাগাই এটা থাক আমি ঘুমাই এলে মেলাক্ষণ ঘুমাইছি ক্ষেতের কাজটা শেষ করতে হইল যাই আমি আম রাখছি একটা আম হয়ে গেছে কয়টা তিনটা তার মানে কলসি আম কি আমার কেউ দিল আম দিব কেটা এখানে তো কেউ নাই আচ্ছা আমি তো ঘুমের মধ্যে দেখি নাই কি হয়েছে আমি এই আমজি কলসিতে আবার হ্যাঁ ওরে আল্লাহ রে এটা কি ভূতে দিল নি না এটা কি বুঝছি এটা হয়তো জাদুর কলসি এটা দেখতে জাদুর কলসি মনে হইতেছে যাই হোক আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া তুমি আমার একটা জাদুর কলসি দিছো এই কলসিতে আমি যা রাই তার দ্বিগুণ হয়ে যায় যা রাখবো তা বলে দেবো যাক আমি আর আজকে খেতে যাবো না আমার বউর কাছে যাবো এই রে বউ বউ আমি আইতেছি দেখছো হ্যাঁ কাণ্ডটা কি সেই সকালে বাইরে হইছে এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নাই ঘরের চাল ডাল তরকারি কিচ্ছুই নাই আমি কি না খেয়ে থাকবো কি যে করি আর কখন যে আইবো আহো গাইসকা এই যে ঝাড়ু আছে না আজকে ঝাড়ু দিয়ে পিঠে পিঠে সোজা করবো উফ খুব খিদা লাগছে কি যে খামু ঘরে তো কিচ্ছুই নাই গা আমি তোমার সংসার করতে পারবো না সকাল থেকে কিচ্ছু খাইতে পারি নাই হ্যাঁ তোমার লাগে তো বাজার সদাই ঘরে বইরা রয়েছে কিচ্ছু দেখছো আমার সবার কাণ্ড কি হ্যাঁ বাজার নাই না আম আছে আম খালি কি পেট করবো না তোমার আম খাও না এমন করো কে আরে ভাইয়া দেখো কি স্বাদের আম এমন আম আর জীবনে খাওনি তুমি বউ বউ আর বাজার হটাই গেছো ওইটা আমি আলাদা ব্যবস্থা করতেছি তুমি তো ঠিকই কইছো এত মজা
হ্যাঁ আমি তো কোনোদিনও খাই নাই। আচ্ছা কি করলাম বাজার বাজার এই দেখো কত আম কত আম কেন আম বাগেরে দে একদম বাগের কথা না আরে মেনা আমার কাছে দাও বুঝলাম না, তোমার কাছে বলে টাকা নাই, এতগুলো আম কই পাইছো? কই যে পাইছি তা তো এখনই দেখবা এই করবেন যে তা আমার কাছে না উনটা কিছু একটু বাজারে নিয়ে যায় আর বাজারে বাইরে বউকে তো কইছি তোর নাই কিছু না আরে থাম হ্যাঁ কই যাইতাছো বাজারে বাজার কই যাইতাছ নাকি তারা কিসে হের মাথা খাইছাস আমি বাড়ি থেকে আইছি এই বাজারে যাইতেছি এগুলা বিক্রি করতে কি কস বিক্রি করতে যাস হ্যাঁ তোর ক্ষেত্রে তো শক্ত মাটি বালা করে তো ফসল ওঠে না তুই এডি পাইলি কই এই দেখ আমি জানতে মনে আনতে পাই আমার এগুলা পাইছি আমি এগুলা বিক্রি করব বুঝতে পারছি তুই এডি পাশের ক্ষেত্রে তো চুরি করে আনছস চুরি করে বেচন নিয়ে দিতে এই যে মুখ সাবধানে কথা কবি শুরু করে আনছি এই আমার জমির লগে সব পানির জমি ওই জায়গাতে কোনো ফসল হয় ঠিক কথা শুধু আমার জমিটাই আছে আর এত কথা বাদ আমি করতে পাইলাম না না পাইলাম ওইটা বড় কথা না বড় কথা হইলো আমি এগুলো বিক্রি করবো এই যে পটল আর কাঁকরোল আরে কাকু গুলো তো খুব সুন্দর ভালোই বড় বড় আছে পটল সুন্দর আচ্ছা আবার চুরি টুরি করে মামলা খাওয়াইস না এই যে অনেক থাপড় মারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কত দিতে তোরে ক এই যে কত দিবি কত দিব এই দিলাম যা এই বাজারে কি না 50 টাকার বাজার ও তুই আনা 100 টাকা 50 50 100 দিলাম রে না 100 টাকা লাগবে হাইরে হাই ই আবার পটল বেচতেছে ই ঝিঙ্গা বেচতেছে এগুলো পাইলু কে হ্যাঁ না না ও তো কোনো গাছও লাগায় নাই কোনো ক্ষেতও করে নাই আমার তো বিষয়টা দেখতে হইব 150 টাকা ওইলে দে না তুমি বাজারে আচ্ছা না না থাক এই দিলাম 150 টাকা ঠিক আছে যা দাও এই টাকা দিয়া আমি আমার বউর একটা শাড়ি কিনে দিমু কতদিন হইছে বউর একটা কাপড় দিই না আজকে আমি এই টাকাটা বউর লেগে একটা শাড়ি নিব সব আমরাও যাই বাসায় নিয়ে যাবি চল হ্যাঁ হ্যাঁ আমার পিছু পিছু আমার যাইতে হইব। আর ভালোই লাগে না, এটা নাকি জাদুর কলস আর আমার স্বামীও তো বাইতে নাই গা। এক কাজ করি, আমার তো কোনো স্বর্ণই নাই গা, খালি একটা বালা আছে। এখন আমি এটা সেট করবো যে এটা কেমন জাদুর কলস, আমারে স্বর্ণ দেয় নাকি। যাই আমি গড়িতে বালাটা নিয়ে এই তো বালাটা আনছি। এখন আমি এই একটা বালা এটার মধ্যে দিব, দেখি এই একটার বদলে অনেকগুলো স্বর্ণ হয় নাকি। যদি একবার হয় তাহলে তো আমি রাজরা নিয়ে যাবো। ও আমার তো কি ভালো লাগতেছে, আমার অনেকগুলো স্বর্ণ হইব। তাড়াতাড়ি দি। হায় আল্লাহ, এটা তো সত্যি জাদুর কলস, এতগুলো স্বর্ণ। হায় আল্লাহ, দেখছো দেখছো কাণ্ড কি। আহারে এখন আমার কত স্বর্ণ হইছে, ওরে আল্লাহ কত স্বর্ণ। আল্লাহ এরা আবার কি, যাই হোক, আমি পয়রা থাই। এটা আবার কি, কত সুন্দর কত কালারের। আমার তো বললে খুব সুন্দর দেখাইব। কিন্তু আমার জামাই দেখো নাইতেছে নাকি। আমার কত সুন্দর দেখাইতেছে। ও মা, এরা তো আমারই। যাই হোক, ওইটা থাই। টিকলিও আছে, টিকলিটা পুরা থাই, সমস্যা হইব না। Wow!
বউ ও বউ দেখা তোমার লাগে কি আনছি কত সুন্দর আমার এটা বলে খুব বাবা কত সুন্দর এটা তো আমার বলে খুব মানাইবো বউ তুমি কি আমার বউ হ্যাঁ আমি তো তোমারই বউ এত জিনিস পাইছো কই কই আর পামু আমার জামার কারণ থেকে নিছি হাই রে সর্বনাশ করছে রে এই বইনি তুই কি আমার জানে মারতে যাস পাড়া প্রতিবেশী যদি জানে আমারে দইরা না থানায় লয়ে যাইব পরে ভালো করে তোর এই লোভের কারণে একদিন আমার পস্তাইতে হইব করে নু কেউ দেখার আগে করে নু ও ভাবি আল্লাহ গো এত সুন্দর স্বর্ণ এরা কই পাইলো আমি তো মনে হয় মাথা ঘুরায় পুরো যাবো এত স্বর্ণ কই পাইছে হের জামাই তো সামান্য একজন মাটি কাটে এত স্বর্ণ কে পাইবো আচ্ছা হের জামাইটা ঘরে যাক পরে আমি ভাবিরে জিজ্ঞাম যে এত স্বর্ণ কেমনে পারেন হের জামাই তো খালি আমার দেখতেই পারে না এত স্বর্ণ চলো ঘরে চলো আচ্ছা আমি পরে ঘরে যেতেছি তুমি হাত মুখ ধুইও কেউ তো দেয় না আমি হাত মুখ ধুইতে যাইতেছি আরে তুমি যাও না আমার স্বামীটাও কেমন জাদুর কলসি পাইছি সোনা গয়না নিমু বাড়ি ঘর নিমু কত কিছু না নিমু ভাবি বোন আচ্ছা কেমন আছে ভালো তো আছি কি ব্যাপার হঠাৎ করে আঙ্গ বাড়তে ভাবি এই গলাটা একটু দেখি আরে আপনি এমন কে আহারে জীবনে কি গয়না দেখেন নাই আর বুঝতে পারছি দেখেন নাই এখন ভালো করে দেখেন আমার না এতগুলা গয়না হইছে আচ্ছা ভাবি আপনার একটা কথা কমু আপনি কি কইবেন কি কথা কও আসলে কি আপনার জামাইটা একটা সামান্য মাটি কাটে আর এই মাটি কাটতে কি এই স্বর্ণে নিয়ে সম্ভব আসলে কি ঠিকই কইছো আমার জামাই মাটি কাটে আর ওই মাটি কাটতে এসব স্বর্ণ বানানো যায় না কিন্তু আমার স্বামী না একটা জাদুর কলস আছে সেই জঙ্গলে ও সে জঙ্গলে পাইছে আচ্ছা এই জাদুর কলসে তো যা চামু তাই পামু হ্যাঁ তুমি তাই পাবা আচ্ছা ঠিক আছে ভাবি জাদুর কলসটা একটু দেখানো যাবে না 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 দেখান যাবে না এই, তুমি যাও তো যাও তুমি এখনই যাও আমার জামাই এখন যাও আচ্ছা ঠিক আছে যাইতাছি এখন আমি আল্লাহ এটা আমি কি করলাম আমি দাঁড়াও। রাখিয়া দিলাম ওরে এসে না কিছু না তা করে চলো খাইতে দাও আচ্ছা তুমি যাও আমি আইতাছি না যাও আগে যাও তুমি যে আমার কোন শরীর লাগাইবা ওই উপর লাগা না আজকে জাদু করছে নিয়ে আমরা দাঁড়ান। আচ্ছা আমি আপনার একটা কথা বলাই দিই আমি তো মহিলা মানুষ একলা তো কলসি নিতে পারবো না আপনারা সবাই বুঝাইয়া কৌশলে মশলে এই কলসিটা নিয়ে আইবেন পরে আমার কলসিটা দিয়া দেবেন আপনি যে সন্ধ্যে গন্না দিয়া দেবো টাকা পয়সা পরে ওই কলসিটা আমার আচ্ছা ঠিক আছে চলেন বাবি ওই বাবি আমার বাড়ি আমি রাখা এই শুনেন আপনার বাড়িতে বলে কি আছে কোটি আছে আমার বাড়ি কি এই সত্যি করে এখন আপনাদের বাড়িতে জাদুর কলসি আছে এই চুরি করে নিয়েছেন না ওই কলসিটা আছে আমার ঘর না আপনি কলসি শুরু করে নিয়েছেন আরে ভাই হ্যাঁ কেন কইছে আমার বাড়ি জাদুর কলসি আছে এই যে আপা কইছে এই আপনি দেখছেন দেখি নাই আপনার বৌদি কইছে এটা ছিল আমার কলসি এখান থেকে এই যে শুনেন কাছে জাদু করছি নাই থাকবো আমি হেদুঙ্গা এই যে
আমার তো হ্যাঁ আমার তো জিজ্ঞাসা আমি করি জিগাইবা দে হাতে করে দিবি এই হুন তো খবর আছে এই যে দেখছো তোর বই জীবনে গয়না পড়ে নাই এই দেখ এত সুন্দর গয়না কই পাইলো হ্যাঁ এই হুন যে কইছুটা পাইছস হ্যাঁ কিংবা চুরি করছস এটা কিন্তু সরকারি খাতা জমাইবো হ্যাঁ সরকারি হাতে ধরাই দেবো হ্যাঁ পুরো সরকারি আমার ঘরে তো বাচ্চাক দিয়া লাগবো নাইলে একদম সরকারি হাতে তুলে দিব হ্যাঁ হ্যাঁ পুলিশ হাতে দিয়ে দেবো পুলিশ কইতা তো কলসি নিয়ে আয়ো কলসি নিয়ে আয়ো হ্যাঁ ঠিকই কইছে চুরি করে জিনিস এনে ওই স্বামী ওই যে ওই স্বর্ণগুলো আর মেছগুলো সামনে যায় আরে নাইলে কিন্তু নাইলে কিন্তু পুলিশের হাতে ধরাই কইছিলাম আমি পুলিশ হাতে গেলাম এই যে গেলাম না এদিকে এই আনে দেও এই যে কলসি হাতে